ইসরায়েল এমন করে চুক্তি দিয়েছে বলে কারো কাছে কোনো প্রমাণ থাকলে এটা প্রকাশ্যে তারা এটা দেখার কোনো অসুবিধা নেই। কোনো দেশের সাথে আমাদের কোনো চুক্তি নেই। জামাত ইজ দ্য অনলি পার্টি যাদের ঠিকানা সবসময় অতীতে, বর্তমানে, আগামীতে বাংলাদেশ। আপনাদের যে অভিযোগগুলোর কথা বললেন সেগুলো একটা দলের প্রতি আপনারা বললেন, শুধুই কি দল নাকি নির্দিষ্ট কোনো নেতা বা কর্মীর প্রতি আপনাদের অভিযোগগুলো আছে? না, আমরা তো যেখানে যেখানে ঘটনা ঘটাচ্ছে যারা অ্যাক্টিভিস্ট তাদের অনেকের নামে তো আমরা নিয়ে আসছি। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সারা দেশে এক ধরনের কমন ইনস্ট্রাকশন আছে কিনা জানি না, কারণ নেচার অফ অ্যাক্টিভিটিস এন্ড নেচার অফ অ্যাটাক ইজ অলমোস্ট সিমিলার, বাট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি action seems to be that there might be a national policy. সাংবিধানিক ব্যবস্থা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে আসলে নারীদেরকে হামলার মাধ্যমে একটা নারীদের মধ্যে ভীতি তৈরি করা হচ্ছে। এই জিনিসটা আসলে রাজনীতিতে অংশগ্রহণ করে নারীদেরকে আবার পিছিয়ে দেবে কিনা এবং এদের সুযোগ কোনো প্রভাব বা প্রভাব পড়তে পারে কিনা? আমি আপনার প্রশ্নের সাথে আমি একমত। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। নিয়ে আসার জন্য চেষ্টা করছি এবং ন্যাশনাল কনসেনসাস কমিটিতে এটা আমরা এগ্রি করেছি যে 5% থেকে 50% ডাইরেক্ট নারীদের ইলেকশন অংশগ্রহণ। তো এখন নারীদের উপর যদি এরকম হামলা হতে থাকে তাহলে তো এই প্রসেস নিঃসন্দেহে পিছিয়ে যাবে, নারীরা ভীত হবে, পরে দেখা যায় আমরা ক্যান্ডিডেটও খুঁজে পাবো। কারণ উইল কাম টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন এট দ্য রিস্ক অফ হিজ লাইফ, তার জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনে দাঁড়ানোর জন্য নারীরা সাহস করবে না। সুতরাং নারী প্রগতির কথা বললেও মূলত নারীদেরকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্যই এক ধরনের কৌশল আছে, যেটা অবশ্যই আমাদের দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা কন্ডেম এখানে আমাদের একটু স্লাইড দেখানো যাবে।